দেশের রাজনীতিতে নেতৃত্ব, আদর্শ ও বক্তব্যের পাশাপাশি রাজনৈতিক নেতাদের আর্থিক স্বচ্ছতা ও বার্ষিক আয় এখন জন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় প্রকাশিত আয় ও সম্পদের তথ্য ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয়ের মধ্যে প্রকৃত পার্থক্য কোথায়? কার আয় আসে কোন উৎস থেকে, আর তা তাদের রাজনৈতিক অবস্থান ও জীবনযাপনের সঙ্গে কতটুকু সামঞ্জস্যপূর্ণ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের তুলনামূলক বিশ্লেষণ। দর্শক, আপনাদের সাথে আছে আমি গিয়াসউদ্দিন। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং 21 জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। 22 জানুয়ারি থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, বার্ষিক আয়ের হিসেবে দেশের বড় বড় রাজনৈতিক নেতাদের ছাড়িয়ে গেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। পেশায় ব্যবসায়ী নূরের বার্ষিক আয় 20,40,048 টাকা, যা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষিত আয়ের চেয়ে অনেক বেশি। হলফনামা অনুযায়ী নূরের ব্যবসা থেকে বার্ষিক আয় 15,85,426 টাকা এবং অন্যান্য উৎস থেকে আয় 4,54,622 টাকা। অন্যদিকে তারেক রহমানের বার্ষিক আয় 6,76,353 টাকা, ডাক্তার শফিকুর রহমানের আয় 3,60,000 টাকা এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় 16 লাখ টাকা। যদিও বার্ষিক আয়ের দৌড়ে নুরুল হক নূর শীর্ষে রয়েছেন, তবে সম্পদের হিসেবে এগিয়ে আছেন তারেক রহমান ও ডাক্তার শফিকুর রহমান। হলফনামা অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ 1,96,00,000 টাকা এবং ডাক্তার শফিকুর রহমানের সম্পদ 1,73,640 টাকা। নূরের মোট সম্পদের পরিমাণ উল্লেখ করা হয়েছে 90,43,841 টাকা। নূরের সম্পদের বিবরণীতে দেখা যায়, তার কাছে নগদ অর্থ রয়েছে 28,38,217 টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে 2,89,313 টাকা। কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে 2,75,000 টাকা। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানত রয়েছে 55,80,311 টাকা। এছাড়া নূরের নামে 82 ডেসিমেল এবং তার স্ত্রী মারিয়া আক্তারের নামে 3 একর কৃষি জমি রয়েছে। দায় হিসাবে নূরের 3,88,160 টাকা দেনা থাকলেও কোনো ব্যাংক ঋণ নেই। নূরের স্ত্রী মারিয়া আক্তার পেশা একজন শিক্ষিকা। তার বার্ষিক আয় 1,91,880 টাকা এবং মোট সম্পদের পরিমাণ 12,66,818 টাকা। পারিবারিক তথ্য অনুযায়ী নুরুল হক নূর 3 সন্তানের জনক। তার উপর নির্ভরশীল হিসেবে বাবা, মা ও ভাই বোন রয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে 6টি মামলা চলমান থাকলেও এর আগে 8টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। আসন্ন নির্বাচনে পটুয়াখালী 3, গলাচিপা 10 মিনা আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুরুল হক নূর। জোটগত সমঝোতার কারণে এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি, তবে সাবেক বিএনপি নেতা হাসান মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে এবং গণ অধিকার পরিষদের শহীদুল ইসলাম ফাহিমও একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সব মিলিয়ে দেখা গেছে, রাজনীতিতে অবস্থান, ক্ষমতার কাছাকাছি থাকা এবং সময়ের সঙ্গে রাজনৈতিক প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে আয় ও সম্পদের কাঠামো
ভিন্ন রূপ নেয়। নুরুল হক নূরের তুলনামূলক বেশি বার্ষিক আয়ের বিপরীতে তারেক রহমান ও ডাক্তার শফিক রহমানের সম্পদ রাজনীতিতে সুযোগ, সংগঠন ও দীর্ঘমেয়াদী প্রভাবের বাস্তব চিত্র তুলে ধরে। ফলে প্রশ্নটি কেবল কে কত আয় করেন সেখানেই সীমাবদ্ধ নয়, বরং রাজনৈতিক স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের জানার অধিকার নিশ্চিত করতে নেতাদের আয় ও সম্পদের তথ্য নিয়মিত বিশ্বাসযোগ্যভাবে প্রকাশ কতটা জরুরি সেটি এই আলোচনার মূল বার্তা। দর্শক, আজকে এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।